ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, ঠিক আছে। আজকে আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। তো মার্কেটে আজকে কোন কোন ঘটনা ঘটেছে বা কোন কোন স্টকের কোন কোন খবর আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো নিউজে যাওয়ার আগে বলবো, দেখুন একটা আন্ডার ভ্যালু সেক্টর নিয়ে আলোচনা করেছি, যেটা কিন্তু প্রায় 2 বছর ধরে ডাউনে চলছিল। তো জাস্ট ঘন্টাখানিক হয়েছে আমি আলোচনা করেছি, আপনারা কিন্তু চাইলে সেটা দেখতে পারেন, ঠিক আছে। তার পাশাপাশি এফওএমসি যে আউটকাম সেটা ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। দেখুন নিফটি ফিফটি আজকে কতটা বেড়েছে? আজকে 1.23% বেড়েছে। আজকে কিন্তু বোঝাই যাচ্ছিল যে নিফটি আজকে ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখাবে। তো এতটা বাড়ার সাথে সাথে কিন্তু আজকে আবার নিফটি অল টাইম হাই মেরেছে কত? 21,210, ঠিক আছে। তো এখন কিন্তু নতুন হাই মেরেছে। তো প্রতিদিনই প্রায় কিন্তু নতুন হাই এরপর হাই কিন্তু নিফটি মেরেই যাচ্ছে, কারণ কি একের পর এক ভালো খবরই আসছে। কিছুদিন আগে কী হয়েছিল? কিছুদিন আগে ইনফ্লেশনের ডেটা এসেছিলো ইউরোপ এবং ইউরোপ নয়, আমেরিকা এবং ইন্ডিয়ার। তো দুটোই কিন্তু ভালো ছিল। আরবিআইয়ের মনিটারি পলিসি সেটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। কালকে আমরা ফেডের যে এফওএমসি যে আউটকাম সেটা দেখলাম, সেখানেও কিন্তু রেট যে হাইকের ব্যাপারটা সেটা আনচেঞ্জ রেখেছে, অর্থাৎ রেট হাইক হয়নি। তার পাশাপাশি কিন্তু মিস্টার পাওয়েল স্যার কিন্তু বলেছে কি যে 2024 কিন্তু 3বার রেট কাট হতে পারে। তো সেইটাই কিন্তু মার্কেট কিন্তু এই কথাটাতে কিন্তু সেলিব্রেট করেছে আজকে 1.23%। কালকে ইউএসএও কিন্তু একই রকম সিনারিও দেখা গেছে। তো আজকে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের সাথে সাথে কিন্তু নিফটিতেও বা সেন্সেক্সেও কিন্তু একই রকম সিনারিও দেখা গেছে, ঠিক আছে। তো দেখুন 2024 কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ নিউজ নিয়ে আসছে, যেখানে কিন্তু যদি এফওএমসি বা ফেড যদি রেট কাট করে, তাহলে কিন্তু আরবিআই রেট কাট করবে। আর রেট কাট করলে মার্কেটে লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি বাড়লে কিন্তু আমাদের শেয়ার মার্কেট চরচর করে উপরে উঠবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্ট করে 2024 কিন্তু আমাদের জন্য ওভারঅল ভালোই যাবে। দেখুন নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু আজকে সেলিব্রেশনের শেষ ছিল না, কারণ 3.5% মতন কিন্তু নিফটি আইটি ইন্ডেক্স ভেঙেছে আইটি সেক্টরের। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন যে নিফটির যে আইটি ইন্ডেক্সের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কীরকম বেড়েছে। কারণ এই আইটি ইন্ডেক্স বা আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু 2 বছর ধরে আন্ডার পারফরমেন্স করছিল। ভালো ভালো কোম্পানি টিসিএস বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, এলএনটি মাইন্ডট্রি বলুন, এলটিটিএস বলুন, সবকটা কোম্পানি কিন্তু আন্ডার পারফরমেন্স দিচ্ছিল। কেন কি ইউএসএ এবং ইউরোপের দেশগুলোতে ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছিল, সেইখানের কোম্পানিগুলো কস্ট কাটিং করছিল। আর আমাদের দেশের আইটি কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইড করে, ওই সব দেশের কোম্পানিগুলোকে সার্ভিস প্রোভাইড করে, যেখানে কিন্তু 90% তাদের হচ্ছে বিজনেস কিন্তু ওখান থেকেই হয়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন রেট কাটের স্বপ্ন দেখছেন, তাহলে বিজনেস কিন্তু ট্র্যাকে আসবে, ইউএসএ বলুন কি ইউরোপের দেশগুলোতে বলুন বা ভারতেই বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন মুভমেন্ট শুরু করেছে কিন্তু 2024 কিন্তু এই কোম্পানিগুলো ব্যাপক একটা পারফরমেন্স দেখাবে। আমরা কিন্তু এই আইটি ইন্ডেক্সের কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন আগের ভিডিওতে। দেখুন আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটা আজকে কিন্তু 10%-এ ক্লোজ দিয়েছে, কিন্তু যখন মার্কেট ছুটছিল না তখন কিন্তু কোম্পানিটা 12-13% পর্যন্ত চলে গিয়েছিল, ঠিক আছে। তো অবশেষে কিন্তু প্রায় 11%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা ক্লোজ দিয়েছে। কোম্পানিটার সম্বন্ধে একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা দেখি। আজকে 11% ছোটার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু এটাই যে পিএফসি এবং আরআইএফসি দুটো এনবিএফসি কোম্পানি, তারা বন্ড ইস্যু করেছিল। রেসপন্স কিন্তু খুব ভালো দেখা গেছে ইনভেস্টরদের, ঠিক আছে। দেখুন আইআরএফসি ইস্যু করেছিল হচ্ছে অনলি ফর ইস্যু প্রাইস ছিল হচ্ছে 3,000 করোড়। সেখানে রেসপন্স দেখা গেছে কত? 7,610 করোড়। তাহলে ওভার সাবস্ক্রিপশন দেখা গেছে কিন্তু এই বন্ডে, ঠিক আছে, বিডে আর কি। তো দেখুন যদি পিএফসি দেখেন, পিএফসিও কিন্তু ইস্যু করেছিল কত? 3,500 করোড়। সেখানে বিডে টোটাল যে অ্যামাউন্ট রয়েছে সেটা 6,969 করোড়। তো এটাও কিন্তু এক্সপেক্টেড থেকে কিন্তু আরও বেশি বিড হয়েছে, ঠিক আছে। তো যার জন্যে কিন্তু আজকে আইআরএফসি এতটা বেড়েছে। আমরা যদি পিএফসিকে দেখলেও দেখা যাবে, দেখুন আজকে তেমন কিছু হয়নি, কিন্তু পিএফসি কন্টিনিউয়াসলি কদিন ধরে রকেটের মতন ছুটছিল। আমরা যদি পিএফসির 1 মাসের চার্ট দেখি, দেখুন 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে পিএফসি কিন্তু 36% বেড়েছে, ঠিক আছে। তো দুটো কোম্পানি, গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি, একটা রেলওয়ে সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে, আরেকটা কি পাওয়ার সেক্টরে। কিন্তু এখন পাওয়ার সেক্টর বলতে কিন্তু রিনিউয়েবল সেক্টরে কিন্তু কোম্পানিটা তার ফাইন্যান্স প্রোভাইড করছে, ঠিক আছে। তো ভালো কোম্পানি, চিন্তাভাবনা কিন্তু করতে পারেন এইসব কোম্পানি নিয়ে। দেখুন আইআরইডিএ,
কোম্পানিটার আইপিও আসার পর থেকে 32 টাকা ফ্লোর প্রাইস ছিল, নভেম্বরের 21 তারিখে হচ্ছে কোম্পানিটার আইপিও এসেছিল। সেই আইপিও আসার পর থেকে কোম্পানিটা চরচর করে উঠতে উঠতে কিন্তু 119-এ গিয়ে দাঁড়িয়েছে, আজকেও 6% মতন কিন্তু বেড়েছে। তো কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি, একের পর এক কিন্তু কোম্পানিটার নিউজ আসছে, যার জন্য কোম্পানিটা কিন্তু বাড়ছে। তো দেখুন, যারা ইনভেস্টার আগে ইনভেস্টমেন্ট করেছেন তারা তো প্রফিট বুকিং চাইলে করতে পারেন, বা ইনভেস্টার যারা তারা কিন্তু ইনভেস্টমেন্ট থাকতেই পারেন। এখন কিন্তু ফ্রেশ ঢোকা এই কোম্পানিতে না ঢোকাটাই ভালো হবে, কারণ কোম্পানি কিন্তু অনেকটা হাই সাইড মুভমেন্ট দেখিয়ে দিয়েছে। যে কোনো সময় কিন্তু কোম্পানিটায় প্রফিট বুকিং আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা কারেকশন হোক, তারপর আবার ঢুকবেন। কারণ কোম্পানি দেখুন, আমরা যদি এক মাস তো কোম্পানিটার বয়সই হয়নি, এক মাসেই 98%, অর্থাৎ কোম্পানিটা লিস্ট হয়েছিল 50-এ। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি মানে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা একটু সুস্থি হোক বা একটু অ্যাডজাস্ট হোক প্রাইসটা, তারপরে গিয়ে আমার মনে হয় কোম্পানিতে ঢোকা ভালো। এখন ঢুকলে কিন্তু হাইয়ে কেনা হয়ে যাবে, নিচে আসলে কিন্তু তখন পস্তাতে হবে, ঠিক আছে? বা আপনি কিন্তু স্মল কোয়ান্টিটি নিয়ে ঢুকতে পারেন, যে আপনার যদি 100টা কেনার ক্যাপাসিটি থাকে তাহলে আপনি অনলি ফর 10টা কিনুন, তারপর দেখুন দুদিন পর আবার দেখুন কি হয়। এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে কেয়ারফুলি এগোতে পারেন। কোম্পানির বিজনেস নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ কোম্পানি নো ডাউট ভালো বিজনেস করে। আর কোম্পানি কিন্তু এই 119-এও থাকবে না, কারণ কোম্পানির যা বিজনেস মডেল আছে, আর রিনিউয়াল সেক্টরে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জাস্ট শুরু রিনিউয়াল সেক্টরের, ঠিক আছে? দেখুন, ডোমস ইন্ডাস্ট্রির যে আইপিও আজকে সেকেন্ড দিন কমপ্লিট করেছে, তো কোম্পানিটা দেখুন 12.51 টাইম কিন্তু ওভার সাবস্ক্রিপশন হয়েছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এক্সপেক্ট করা যায়, বা এক্সপেক্ট ছিল। কারণ গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু অনেকটাই ছিল। দেখুন, ডোমসের গ্রে মার্কেট প্রিমিয়াম কত হয়েছে? 500 হয়ে গেছে, ঠিক আছে? আমরা কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন 4ই ডিসেম্বর থেকে গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল কত? অনলি ফর 200, ঠিক আছে? তো সেই 200 কিন্তু 335, 410, 410, 481, 481, 83, 450 এই করতে করতে কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে জিএমপি কত? 500। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু এখন বলা যেতে পারে যে হয়তো মেবি কোম্পানিটাও ডবল বানিয়ে দিতে পারে যদি আইপিও আপনার লাগে, ঠিক আছে? নাজারা টেকনোলজি, দেখুন নাজারা টেকনোলজি হচ্ছে গেমিং সেক্টরের কোম্পানি, অনলাইন গেমিং সেক্টরের কোম্পানি। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আইসিআইসিআই সিকিউরিটিস কিন্তু বুলিশ, ঠিক আছে? তো আইসিআইসিআই সিকিউরিটিস বুলিশ বলে, তাই জন্য এই কোম্পানিটা টার্গেট দিয়েছে কত? 1080। এই কোম্পানিগুলোর কিন্তু মানে অনলাইন গেমিং সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর কিন্তু ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কারণ আস্তে আস্তে কিন্তু এই বিজনেসগুলো আরও বাড়বে, এই কোম্পানির বিজনেস কিন্তু। কারণ মোবাইলের মাধ্যমে মানুষের প্রতিনিয়ত হাতে মোবাইল, এবং মোবাইলের মাধ্যমে কিন্তু মানুষ গেম খেলতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে সবকটা যেসব মানুষরা আর কি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের ক্ষেত্রে তারাও কিন্তু এই গেম খেলতে পারবে। তো সেরকম একটা কিন্তু ব্যাপক বড় ইন্ডাস্ট্রি বিদেশের বাজারে অলরেডি হচ্ছে। এই ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাপক একটা সাড়া ফেলেছে, ভারতের মধ্যেও কিন্তু ফেলতে পারে এই ইন্ডাস্ট্রি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যৎ অবশ্যই আছে, যদিও বা এখন গভর্নমেন্ট এর ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আইসিআইসিআই সিকিউরিটিস কিন্তু এই কোম্পানিটার কিন্তু 662 থেকে সেটা ওরা 1080 পর্যন্ত কিন্তু দেখছে যেতে পারে কোম্পানিটা। দেখুন, ভিমার্ট কোম্পানিটা মতিলাল ওসওয়াল একটা ব্রোকিং হাউস, কিন্তু তারা কিন্তু এই কোম্পানিটা টার্গেট দিচ্ছে কত? 1800। দেখুন, কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করলে টার্গেট অবশ্যই ব্রোকিং হাউস কিন্তু বাড়াবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার টার্গেট 1800 দিচ্ছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনাদের রাডারে কিন্তু রাখতে পারেন। পাওয়ার সেগমেন্টের একটা বড় কোম্পানি টাটা পাওয়ার, শুধু পাওয়ার নয়, পাওয়ার প্লাস ইলেকট্রিক চার্জিং স্টেশনের সেগমেন্টে কিন্তু একটা বড় কোম্পানি হচ্ছে টাটা পাওয়ার কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানির টার্গেট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। দেখুন, শেরখান একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানির টার্গেট দিয়েছে কত? 390। দেখুন, টাটা পাওয়ার আজকে কততে চলছে? টাটা পাওয়ার কিন্তু আজকে শেষ হয়েছে আর কি, ক্লোজ হয়েছে মার্কেট কত? 335-এ। আজকে কিন্তু মাইনাস রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার আপসাইড মুভমেন্ট শেরখান অনেকটা দেখছে। আপনারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ এই কোম্পানিটা আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে 335-এ থাকবে না, কোম্পানিটা কিন্তু 3000 পর্যন্ত যাওয়ার মতন ক্যাপাবিলিটি আছে। সেটা 5 বছরে 10 বছরে সেটা শুধু মার্কেট আমাদের দেখাবে। কারণ কি, কোম্পানিটা যেই সেগমেন্টে নতুন করে মানে বিজনেস চালু করেছে, নতুন করে মিনস এটাই যে আগে কিন্তু কোম্পানির এই সেগমেন্টে বিজনেস ছিল না, যার জন্য কোম্পানির কোনো দম ছিল না। কোম্পানি কিন্তু এখন যে সেগমেন্টে, অর্থাৎ চার্জিং স্টেশন বলুন বা রিনিউয়াল সেক্টর বলুন, নাম্বার 1 প্লেয়ার কিন্তু এখন মার্কেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি অবশ্যই হচ্ছে 3000 পর্যন্ত যাবে, ঠিক আছে?
দেখুন আমরা যদি 1 বছর রিটার্ন দেখি কোম্পানিটা 51% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 338% রিটার্ন দিয়েছে। তো কোম্পানি কিন্তু মেন রিটার্ন 2020 থেকে চালু হয়েছে। কেন কি? কারণ কোম্পানিটার 20 থেকে কিন্তু এই দুটো সেগমেন্টে নতুন করে বিজনেসে নেমেছে। এই ছিল কিছু মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। লাইক করলে আমি মোটিভেশন পাই যে চলো আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।